বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন অজু কি। অজু নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। আমরা সকলেই পানির দ্বারা দেহ অজু করে থাকি, কিন্তু হাকিকতের অজু কি? আমরা কি করে হাকিকতের অজু করিব? কোন অজু না হইলে আমরা পবিত্র হইতে পারিব না। অজু দুই প্রকার, একটি অজু হইলেন দেহ পবিত্র করা, আর একটি অজু হইলেন আত্মা পবিত্র করা। তাহলে দেহের অজু করিতে হলে আমরা পানির দ্বারা করি থাকি, কিন্তু আত্মার অজু করিতে হলে আমরা কি দ্বারা করি? সেই বস্তুটি কি? শাস্ত্র গ্রন্থ পুরাণ কানি করলে আমরা দেখতে পাই আমাদের মাটির দেহের সাজা হবে না, সাজা হবে আমার আত্মার। দেখা যায় আমরা শুধু দেহের অজু করিয়া দেহের পরিচ্ছন্নতা করে যাচ্ছি, কিন্তু আত্মার পরিচ্ছন্নতা করছি না। যে দেহটাকে আমরা 5 ওয়াক্ত 5 বার অজু দ্বারা ধৌত করছি, আমাদের এই দেহটার বিচার হবে না। আমাদের এই দেহটা মাটিতে মিশিয়া যাবে। আর আত্মার কথাই বলা হয়েছে, যে আত্মার মরণ নেই, ধ্বংস নেই, আমাদের এই আত্মারই সাজা হইবে। তাহলে আমাদের আত্মার সাজা হইতে বাঁচিতে আমাদের কি করিতে হবে? এই আত্মার অজুটি কি? যে আত্মার অজু না হইলে আমরা পবিত্র হইতে পারিব না। এই আত্মার অজু করিতে হলে আমাদের কোথায় যেতে হবে? কোথায় গেলে আমরা সে আত্মার অজুটি পেয়ে যাব? তাই সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের একজন আত্মা পবিত্র ওলা কামেল মুর্শিদ ধরিতে হবে। তিনি বলিয়া দিবেন যে আত্মার অজু করিতে হলে কি দ্বারা কেমন করিয়া অজু করিতে হবে। অজুর কিছু নেশা না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় সাধনার মধ্যে কাটিয়েছিলেন 14 বছর। 14 বছরের মধ্যে সিনা পরিষ্কার করিয়াছিলেন, রব্বি জিদনি ইলমার মাধ্যমে জ্ঞান অর্জন করেছিলেন। তেমনি কিছু অজু কামেল মুর্শিদের কাছে আছে, এবং এই অজু কানি যাহার হইয়া গিয়াছে তাহার ইহকালে পরকালের কোনো ভয় নেই। যে ব্যক্তির আত্মার অজু হয়ে গেল তিনি এই পৃথিবীতে পবিত্র হইয়া গেছেন, এবং পাপ তাহাকে স্পর্শ করিতে পারিবেন না, এবং মৃত্যুর পরেও তাহার কোনো ভয় নেই। তাই আল্লাহ তাআলা কোরআনে বলিয়াছেন সূরা মুলুকে, যে নিজেকে পবিত্র করিল তিনিই সফল কাম, তাহার আর কোনো ভয় নেই। তাহলে আপনারাই চিন্তা ভাবনা করুন, আপনারা কি করিবেন? কোন অজুটি না হলে আমরা পবিত্র হইতে পারিব না। আমাদের পবিত্র হইতে গেলে সে হাকিকতের অজুটি করিতে হবে। আর সে হাকিকতের অজুটি করিতে হলে আমাদের সকলের একজন আত্মা পবিত্র ওলা কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। যাই আমাদের সকলের এই আত্মার অজু করিতে হবে। আল্লাহ আমাদের সকলকে আত্মা পবিত্র করার মতো জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন, এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থে সকল আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, সকলের চরণে হাত রেখে, যে আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে আমাদের একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।